কি মুশকিল, কি করে করলো? ছি 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 ছি, এইভাবে এইভাবে একটা মানে জঘন্যভাবে অত্যাচার করা, ছি। একটু ঠিক লাগছে তোর? শোন, ওনাকে সব কথা ডিটেলসে বল। হ্যাঁ, যা যা হয়েছে সব কিছু বল। উনি কিন্তু ওই ছেলেগুলোকে উচিত শাস্তি দেবেন তো? হ্যাঁ মা, বলো মা, বলো। হ্যাঁ। বল। তুমি ওদের জানো? ওদের ওদের তুমি চেনো? হ্যাঁ, ভয় পাচ্ছিস কেন বল, ওনাকে সব কথা বল। ওদের নামগুলো তুমি জানো? হ্যাঁ, দাঁড়াও, আমি একটু লিখে নি। হ্যাঁ, ভিকি, স্বপন, জয়ন্ত, বিনোদ, তাই তো? আচ্ছা আচ্ছা মা, ওরা কোথায় থাকে বলতে পারবে? হ্যাঁ, দত্তপাড়া। হ্যাঁ, আচ্ছা। অ্যাড্রেস অ্যাড্রেস মানে যে কোনো একটা 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 অ্যাড্রেস হলেই হবে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। কি মুশকিল। হ্যাঁ, এটা ধর, টেনশন কমবে। আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। বাবা এতক্ষণে সব জেনে গেছে। আমি বাবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? কিভাবে পেশ করবো বাবাকে? কিভাবে? জয়ন্ত বললে জয়ন্ত চিবিয়ে খেয়ে নেবে আমাকে, একদম জানত। আমাদের কথা ওরা জানলো কি করে? আমাদের কথা কি করে জানলো? তাসাবাজি আমরা নাচছিলাম, সেটা তো সবাই জানে। হ্যাঁ, জানলে কেউ মুখ খুলবে না। না, এটা ধর না। ফালতু কথা বন্ধ করবি? হ্যাঁ, ফালতু কথা বন্ধ করবি? ফালতু কথা। চামচিকে কখন লাথি মারে জানিস? কখন? হাতি যখন কাদায় পড়ে তখন লাথি মারে। এলাকার লোক আমাদের সম্পর্কে কিরকম ভাবে? খুব ভালোভাবে আমাদের? ভালোভাবে না। এদিকে স্বপনটাও এখনো আসছে না। রূপা যে কোথায় আছে এটা জানতে না পারলে আমরা কিছুই করতে পারবো না। হ্যাঁ ভিকি, কি করবো বলতো? আমি কি করে বলবো? আমি কি করে এই তো নামা, তো এটা না, হাত থেকে নামা। বসে তুই যেখানে আমিও তো সেখানে, আমি কি করে বলবো? আচ্ছা, যে মেয়েটা এসেছিল সে তো এলাকার বলে মনে হলো না। এলাকার হলে
আমাদের কাছে আসার সাহসই হতো না ওর। স্বপনটা যে কি করছে, আচ্ছা ওকে কেউ ফাঁসিয়ে দিল না তো? ফোন কর, স্বপনকে একটা ফোন কর, এটা ছাড়া হাত থেকে নামা, এটা স্বপনকে একটা ফোন কর। স্টুপিড একটা, কোথায় গেছে দেখ, স্টুপিডটা ফোন কর। ফোন করেছিলাম, মোবাইল অফ। জানোয়ার, এক একটা জানোয়ার তৈরি হয়েছে এই সময়। কেউ মোবাইল বন্ধ রাখে কেউ এই সময়? দরজাটা খোল। কোথায় ছিলিস এতক্ষণ? বুঝতে পারছিস না আমাদের টেনশনটা কোথায়? ফোনটাকে বন্ধ করে রেখেছিলিস কেন? আরে দূর, বুঝবো না কেন? আমাকে তো সব দিক বাঁচিয়ে খবরটা আনতে হলো। কি খবর পেলি বল। রূপাকে গেটওয়েল নার্সিংয়ে ভর্তি করেছে। হ্যাঁ, অবস্থাটা খুব সিরিয়াস। কে কে আছে ওখানে? হ্যাঁ, ওর আত্মীয় স্বজন, পাড়ার কাউকে দেখলি? না, ওই সেদিনকে যেই মেয়েটা এসেছিল সে ছাড়া আর কেউ নেই। সেদিক থেকে দেখতে গেলে আর সময় নষ্ট করা যাবে না। নার্সিং হোমেই শেষ করে দিতে হবে মেয়েটাকে। ও সুস্থ হলে কেলেঙ্কারি হয়ে যাবে। কে যাবে ওখানে? কে যাবে? আমি যাব। আরে পাগল নাকি? তুই মার্ডার করবি? তাহলে কে যাবে? বল। আমি যাব। তোরা ওয়েট কর, আমি কাজটা সেরে আসছি। হ্যাঁ, না 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 না, তুই যাবি না। হ্যাঁ, অন্য কেউ যাবে, অন্য কেউ। বাবু তোর 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 কিছু হয়ে গেল। না না, আমি থাকতে পারবো না, তুই যাবি না। আরে না 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 না, ভয় পাস না। যাবি না। আরে আমার কথা শোন, তুই ভয় পাস না। আমার কিচ্ছু হবে না। বিপদ তো তোর, আমাদের সবার। আমার কিচ্ছু হবে না। এরা যখন ভয় পাচ্ছে তখন আমার কিচ্ছু হবে না। আমি ডাক্তার সে ঢুকে পড়বো। হ্যাঁ, আপনাদের কথা শেষ হয়েছে? হ্যাঁ, না মানে প্লিজ আপনারা ওকে আর ডিস্টার্ব করবেন না। দেখুন, এমনিতেই পেশেন্ট একটা ট্রমার মধ্যে আছে, আর এখন আমরা ওকে একটু ঘুম পাড়াবো। পরে আসবেন, আসুন। ওকে, ঠিক আছে। মানে আমার যা যা জানার আমার জানা হয়ে গেছে, পরেই আসবো। আমি বাইরে আছি। হ্যাঁ, ভাবা যায় একজন মন্ত্রীর ছেলে এই ধরনের কাজে ইনভলভ। বড়বাবু, আপনি কিন্তু একটা বড় স্টেপ নিন। দেখুন, জনগণ আজকে ভোট দিয়ে যে লোকটাকে এই জায়গায় নিয়ে গেছে, তার নিজের ছেলে এবং নোংরা কাজ করছে। এর জন্য তো আমাদের একটা স্টেপ নেওয়া উচিত না?
মুশকিল। ভিকি, ভিকি তো কমন নাম, কমন ভিকি। না, মন্ত্রীর ছেলে হলেই যে ভিকি নাম হতে হবে তার তো কোনো মানে নেই না। না না, আর বাদবাকি যে কজন ছিল ওই 3 জন, তাদেরকেও আমি অ্যারেস্ট করবই, ভিকিকে করা যাবে না। না, এমনও তো হতে পারে যে ও হয়তো ছিল আশেপাশে, দূরে কোথাও ছিল। ঠিক আছে, এইসব নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না, আমি যথাযোগ্য ব্যবস্থা নিশ্চয়ই নেব, নিশ্চয়ই। কিন্তু রূপা যে বললো ওই দুর্যোধন তলাপাত্রের ছেলে ভিকি, ওই 4 জনের মধ্যে একজন ও ছিল। উনি অসুস্থ, শুনলেন না ডাক্তারবাবু কি বললেন? একটা ঘোরের মধ্যে আছে। এসব নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না, আমি পরে এসে একটা ফ্রেশ স্টেটমেন্ট নিয়ে নেব, তারপরে যা করার আমি করব। এই নিয়ে আপনাকে ভাবতে হবে। বড়বাবু, আপনি কিন্তু ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। যেহেতু ও মন্ত্রীর ছেলে, সেই জন্য আপনি ওকে অ্যারেস্ট করবেন না। শুনুন, আমাকেও তো চাকরিটা করে খেতে হবে, সব কথায় কান দিলে তো চলবে না। ভুলে যাচ্ছেন বড়বাবু, যখন আমি বাসতলা থানায় ছিলাম আপনার নিজের মেয়ের সঙ্গে এই ব্যবহার করা হয়েছিল। আমি কিন্তু আপনার মেয়েকে বাঁচিয়েছিলাম। কি মুশকিল, দেখুন দিনকাল খুব ফাস্ট পাল্টে যাচ্ছে, দ্রুত পাল্টে যাচ্ছে, তো সব কথা মনে রাখলে তো এগোনোই যাবে না। যাই হোক, আপনি কিছু চিন্তা করবেন না, আমি বললাম যে একটা ফ্রেশ স্টেটমেন্ট নিয়ে তারপরে যা শাস্তি দেওয়ার, কঠোর শাস্তি আমি নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই। হ্যাঁ, এই নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। আমি চলি, হ্যাঁ। পুলিশ কিছু করবে বললো? বললো না, তাই তো? ওর ওর কন্ডিশন কি বুঝলেন? ঠিক আছে? না, আসলে একটু সুস্থ হলে তারপর কিছু মেডিকেল টেস্ট আমরা করব, তার আগে কিছুই বলা যাচ্ছে না। আপনি বসুন, আমাকে একটু রাউন্ডে বেরোতে হবে। না না, এসব পুরনো কথা টেনে এনে কোনো লাভ নেই, কোনো লাভ নেই সুদীপ। তাছাড়া এখনো আমি মানসিকভাবে ভয়ঙ্কর বিপর্যস্ত। তোমার যা বলার তুমি সংক্ষেপে তা বলে তুমি যাও। আমি আপনার বেশি সময় নেব না, আমি জানি আপনি বিপর্যস্ত হয়ে আছেন। আসলে সুজিতের এই ব্যবহার আপনার সঙ্গে আমাকে হতবাক করে দিয়েছে। একটা মানুষ সম্পত্তির জন্য এত নিচে নামতে পারে আমি ভাবতে পারছি না। আমি আপনাকে বলতে এসেছি আপনার কোনো চিন্তা নেই, আমি আপনার পাশে আছি, আপনাকে সাহস সাহস চোখাতে এসেছি। দেখো, তুমি আমাকে কি ভরসা দেবে বলো তো? তুমি তো ওই সম্পত্তি দখলের একজন প্রতিযোগী। রূপা কি ভালো হবে? কতদিন এখানে রাখবে ওকে? ওর বাড়িতে খবর দেওয়া দরকার। আমি ওদের পাড়াতে গিয়ে খবর দেব? না না, থাক, একটু ওয়েট করি। কেবিনে তো এখানে কেউ ঢোকেনি। মাধববাবু আবার ভিকির নাম জেনে গেছে। রূপা একা এখানে সেফ নয়, এখানে থাকতেই হবে আমার। লোকটা কে? লোকটা তো ডাক্তার, কিন্তু ভাব দেখে মনে হচ্ছে এখানে নতুন। আরে কেমন জানা একটা, সত্যি ডাক্তার তো। রূপার কেবিনের দিকে যাচ্ছে না?